সম্প্রতি ৬০ ঊর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে আরও জানা গেছে, ধর্ষণের ফলে সংখ্যালঘু ওই কিশোরী বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগী কিশোরী নবম শ্রেণীর ছাত্রী। তার বাবা মা দুজনেই চাকরিজীবী, যার কারণে ছোট বোনকে নিয়ে মেয়েটি প্রায় সময় একা থাকত। ২ মাস আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় সে বাবার বাড়িতে ফিরে চিকিৎসকের কাছে যায়। চিকিৎসার পর জানা যায় কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা। তখন হয়তো পানের ফুটা দিয়ে আবল তাবল কথা হয়তো আমি যদি কইতাম আমার মার কাছে বাইকে দিলে তাকে বাড়ির সবাই মেরে আনলাম। যদি না করতাম পরে আমরা আমার থাপড় মাপড় দিত। আমি কয়ে দেবার চাই, আমার মায়ের কিন্তু কইবার দেয় না। কিশোরী ও তার পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই সকিমউদ্দিন বাড়িতে অনুপস্থিতির সুযোগে নানা অজুহাতে ভুক্তভোগীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করত এবং ভয়ভীতি দেখিয়ে মারধর করত। মেয়েটি কাউকে জানানোর হুমকি দিলে উল্টো প্রাণনাশের হুমকি পেত। ভয়ে সে এইসব ঘটনার কথা কাউকে বলতে পারেনি। কাম করি ভাই, গরিব মানুষ, মেয়ে দুটো বাড়ি থাকে, হোনা বাড়ি, গোটা মেশাক বানায়, গোটা বাসায় হোমে আর ভয় দেখায়। মেয়ের কাছে মেয়ে আমার কাছে ভয়ে পায় না। আমি ঠিক পাই, মেয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপরে ডাক্তারে 6.5 মাসের প্রেগনেন্ট। ঘটনার স্থান মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসী সকিমউদ্দিনের দ্রুত বিচার দাবি করেন। কিশোরীর মা বলেন, মেয়ের সংসার টিকবে কিনা সেই দুশ্চিন্তায় দিন কাটছে তার। যিনি এটি করেছেন তার বিচার চাই। কিশোরীর বাবা আরো বলেন, সকিমউদ্দিন ভয় দেখিয়ে আমার মেয়েকে ধর্ষণ করেছে, তার কঠোর শাস্তি চাই। 2 মাস আগে মেয়ে বিয়ে দিয়েছি, তারপরে আইসে মেয়ে এসে তারপরে আমরা খরচ করে হাসপাতাল নেওয়া, তারপরে এটা দেখলাম 7 মাস প্রেগনেন্ট। তারপরে এটা আমরা জানলাম, এটা আমি সত্য কিছু। অভিযুক্তের নাম মোহাম্মদ সকিমউদ্দিন। তিনি মানিকগঞ্জের ধানকোড়া ইউনিয়নের গোলরা বিশ্বাসপাড়া গ্রামের মৃত আনসার উদ্দিনের ছেলে। ভুক্তভোগী কিশোরীর বাড়ির পাশেই সকিমউদ্দিনের একটি স্যানিটারি মালামাল উৎপাদন ও বিক্রয়ের দোকান রয়েছে। এই ঘটনায় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি, ফলে তার বক্তব্য জানা যায়নি। থানার পরিদর্শক আসাদুজ্জামান বলেন, এই ধরনের কোনো খবর আমরা এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।